আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদের সাথে গুগলের অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে কথা বলবো। এই অ্যাডভান্স ফিচারগুলি আমরা যখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কোনো কিছু সার্চ করি তখন দেখে থাকি এবং আমরা যারা এসইওতে কাজ করব, এসইওতে কাজ করার সময় আমাদের এই অ্যাডভান্স ফিচারগুলি বিভিন্ন অংশের নাম জানতে হয়। কারণ অনেক সময় আপনার ক্লায়েন্ট যে আছেন উনি কিন্তু আপনাকে বিভিন্ন ফিচার অংশ দেখিয়ে বলবে আমি চাই আমার রেজাল্টের জন্য বা আমার ওয়েবসাইটের জন্য এই অংশটি আসুক। কিন্তু তখন যদি আপনি এই ফিচার অংশটির নাম বলতে না পারেন এবং না জানেন যে কী কাজ করলে এই ফিচার অংশটি আসবে, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো চলুন আমরা এখন দেখে নিই গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের কিছু ফিচার্স। এখন আমি আপনাদের সাথে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের অ্যাডভান্স কিছু সার্চ ফিচার নিয়ে কথা বলবো। যে সার্চ ফিচারগুলি সাধারণত আমরা সবসময় যখন কোনো কিছু সার্চ করি গুগলে তখন আমরা দেখতে পারি, কিন্তু আমরা এর নামটি হয়তো প্রপারলি জানি না বা এটি কীভাবে কাজ করে, কেন আসছে, এই বিষয়গুলি আমরা জানি না। কিন্তু আপনি যখন এসইওর কাজ করবেন অবশ্যই আপনাকে এই সার্চ ফিচারগুলি সম্পর্কে ভালো একটি ধারণা রাখতে হবে। কারণটি হচ্ছে আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছেন তখন আপনাকে অবশ্যই এই যে সার্চ ফিচারগুলি এগুলি সম্পর্কে ক্লায়েন্টকে আইডিয়া দিতে হবে। হয়তোবা হতে পারে আপনার ক্লায়েন্ট আপনাকে এই অংশটি দেখিয়ে বলল যে আমি এমন একটি অংশ চাই যাতে আমার বিজনেসটি এরকমভাবে শো করে, কিন্তু তখন যদি আপনি ক্লায়েন্টকে বলেন যে আচ্ছা ঠিক আছে আমি এই অংশটি করে দিব, কিন্তু এই যে অংশটি করে দিবেন আপনি বলছেন এই অংশটির নাম তো আপনাকে বলতে হবে, তাই না? তো আমরা আজকে সার্চ রেজাল্ট পেজের যে এরকম ফিচার্সগুলি আছে এরকম কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা লোকাল প্যাক অথবা 3 প্যাক নিয়ে আলোচনা করছি। লোকাল প্যাক বা 3 প্যাক হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যখন আমরা কোনো লোকাল কিওয়ার্ড লিখে সার্চ করি। লোকাল কিওয়ার্ড বলতে কি বোঝানো হচ্ছে, যে সকল কিওয়ার্ড দিয়ে আমরা সাধারণত কোনো লোকাল সার্ভিস নিতে চাই বা লোকাল কোনো একটা সুবিধা নিতে যাচ্ছি। সেটি হতে পারে আপনার যেমন এলাকা ভিত্তিক কোনো সার্ভিস হতে পারে যেখানে আপনি লোকেশনের নাম উল্লেখ করছেন, অথবা এমনও হতে পারে যে লোকেশনের নাম উল্লেখ করছেন না কিন্তু সার্ভিসটি সাধারণত লোকালভাবেই নেওয়া হয়। যেমন আমি যদি বলি আপনি একজন লয়ার খুঁজছেন, স্বাভাবিকভাবেই আপনি যখন লয়ার খুঁজবেন আপনি আপনার নিয়ারেস্ট লয়ারকেই খুঁজবেন, আপনি এটার জন্য নিশ্চয়ই বাংলাদেশের বাইরে যাবেন না। সো এই সকল কিওয়ার্ড যখন আপনি গুগলে সার্চ করবেন তখন সর্বপ্রথম আমাদেরকে গুগল এই লোকাল প্যাক রেজাল্টটি সাজেস্ট করে। এই লোকাল প্যাকের মধ্যে 3টি রেজাল্ট থাকে, এই কারণে একে 3 প্যাক রেজাল্টও বলা হয়। সো এই লোকাল প্যাক রেজাল্টটি কীভাবে পাবেন আপনি, এটির জন্য আপনাকে গুগল বিজনেস প্রোফাইল বলে গুগলের একটি সার্ভিস আছে। আপনাকে সেই গুগল বিজনেস প্রোফাইলে অ্যাকাউন্ট করে আপনার বিজনেসটিকে যদি সঠিকভাবে আপনি ভেরিফাই করেন তাহলেই একমাত্র আপনি এই গুগল লোকাল প্যাকে আপনার বিজনেসটিকে নিয়ে আসতে পারবেন। এখানে আপনি দেখুন
লক্ষ্য করেন লেফট সাইডে ছোট্ট করে এখানে অ্যাড লেখা থাকবে। এখানে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে গুগলে পিপিসি করা হয়, পিপিসি ক্যাম্পেইন রান করা হয়েছে, আমরা যেটা বলি পে পার ক্লিক বা গুগলে অ্যাডস দেওয়া হয়েছে। এই অ্যাডসটি আপনারাও চাইলে দিতে পারবেন। এই অ্যাডসটি দিতে হলে আপনাকে গুগল অ্যাডস যে সেকশনটি আছে সেখানের মাধ্যমে আপনাকে দিতে হবে। যেমন আপনার ফেসবুকে অ্যাড দেন, ঠিক একইভাবে গুগলেও এভাবে অ্যাড দেওয়ার অপশন আছে। টপ স্টোরিজ, এই টপ স্টোরিজ হচ্ছে এমন একটি অংশ যেখানে সাধারণত একদম লেটেস্ট কিছু নিউজ আসে। লেটেস্ট বলছি এই কারণে, দেখেন আপনি এখানে যখন আমি একটি কিওয়ার্ড লিখে সার্চ করেছি স্টক মার্কেট, যে রেজাল্টগুলি সবচেয়ে প্রথমে টপ স্টোরির মধ্যে আসছে সবগুলির আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে কতক্ষণ আগে পাবলিশ হয়েছে, দেখবেন একটাও 24 আওয়ার্স যায়নি, তার আগেই ম্যাক্সিমাম রেজাল্টগুলি এখানে পাবলিশ হয়েছে। সো এই যে রিসেন্ট আপডেট যেগুলি হচ্ছে, টপ স্টোরিজ হচ্ছে সেই অংশ যেখানে কিনা এই রিসেন্ট আপডেটগুলি আপনি পাবেন। তার মানে এখানে একেবারে আমি যদি বলি আপ টু ডেট নিউজগুলি, আপ টু ডেট ইনফরমেশনগুলি আপনি এই টপ স্টোরিজ এই সেকশনের মধ্যে দেখতে পারবেন। ফিচার স্নিপেট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, যেটি আমরা প্রায় দেখতে পাই। এই ফিচার স্নিপেট সাধারণত র্যাঙ্ক করে বা সাধারণত এই ফিচার স্নিপেটটি আসে নির্দিষ্ট কোনো কিওয়ার্ড সার্চ করলে, যে কিওয়ার্ডসটি দ্বারা কোনো একটি ইনফরমেটিভ কিওয়ার্ডসকে আমরা সাধারণত বুঝি। আমি আবারও বলছি, একটি ইনফরমেটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে সাধারণত আমরা এই ফিচার স্নিপেটটি দেখে থাকি। ইনফরমেটিভ কিওয়ার্ড কেন বলছি? কারণ হচ্ছে সাধারণত ফিচার স্নিপেট দিয়ে আমরা কোনো সার্ভিস কিনতে চাই না বা কোনো সার্ভিস নিতে চাই না, এটি দিয়ে সাধারণত আমরা কোনো কিছু জানতে চাই। সো আপনি যখন কোনো কিছু লিখবেন, লাইক যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি কিভাবে অনলাইন থেকে আর্নিং করা যায়, অথবা হতে পারে আপনি লিখছেন কিভাবে গার্ডেনিং করা যায়, এই টাইপের বিষয়গুলির ক্ষেত্রে সাধারণত আমরা একটি ফিচার স্নিপেট দেখতে পাই। এই যে একটি বক্স রেজাল্ট একদম শুরুতেই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের একদম শুরুতেই যে বক্স আকারে যে রেজাল্টটি শো করে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে কিন্তু এখানে থাকে, কিন্তু এখান ওই ওয়েবসাইটের ভেতরকার কিছু এক্সট্রা তথ্য দেখবেন এখানে এভাবে করে দেয়া থাকে। এটা কি বলা হচ্ছে? ফিচার স্নিপেট অংশ। সাধারণত এটি ব্লগ সেকশন থেকে এসে থাকে একটি ওয়েবসাইটের, বা আর্টিকেল সেকশন থেকে এটি এসে থাকে। সার্চ ক্যারোজাল বা ক্যারোজাল সার্চ রেজাল্ট, এই যে ক্যারোজাল সার্চ রেজাল্ট, এটি আমরা সাধারণত দেখে থাকি যখন আমরা একসাথে অনেকগুলো বিষয় জানতে চাই। যেমন আমি এখানে সার্চ করেছি অ্যাকশন মুভিজ, এখানে একটি মুভিজ আমি সার্চ করিনি, আমি জানতে চাচ্ছি অ্যাকশন মুভিজ একটা লিস্ট সম্পর্কে, তার মানে লিস্ট বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া। যেমন এটি হতে পারে আমি জানতে চাচ্ছি ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের যত ফুল আছে, বাংলাদেশের যত নদী আছে, বাংলাদেশের যত ভালো ভালো দর্শনীয় স্থান আছে, এইরকম যখন আমি একটা লিস্ট সম্পর্কে জানতে চাইবো তখনই সাধারণত গুগল আমাকে এই টাইপের রেজাল্ট ফিচারটা আমাকে দেখাবে। এটিকে বলা হচ্ছে ক্যারোজাল সার্চ রেজাল্ট। এটি আপনারা কিন্তু বিভিন্নভাবে দেখতে পারেন, এটি যে শুধু এভাবে করে আসবে এরকম না, এটি নিচে নিচেও থাকে। আপনি দেখবেন অনেক সময় আপনি এটা দেখতে পারবেন যে এটা এক লাইনের মধ্যে আসছে এরকম না, এটি অনেক সময় নিচে নিচেও থাকবে। সো ক্যারোজাল সার্চ ফিচারটা এটি আপনার আমার কিছু করার নেই এটার জন্য, এটা হচ্ছে গুগলই তার মতো করে বিভিন্ন কিওয়ার্ডের উপর ভিত্তি করে সে এই ক্যারোজাল সার্চ ফিচারটা শো করবে। তো আশা করি এখন পর্যন্ত আমি যতগুলি ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এই ফিচারগুলি সম্পর্কে আপনারা একটু ভালো ধারণা পেয়ে গেছেন। এবং অবশ্যই মনে রাখবেন এই ফিচারগুলি কিন্তু আপনি যখন এসইওর কাজ করবেন ফিউচারে ক্লায়েন্টের জন্য, অবশ্যই আপনাকে এই ফিচারগুলি মুখস্থ রাখতে হবে, আপনাকে জানতে হবে যে আসলে কোন অংশকে কি বলে। কারণ আপনি যদি সার্চ রেজাল্ট পেজের ফিচারগুলি বা কোন অংশের নাম কি এটি সঠিকভাবে না বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে অসুবিধায় পড়বেন। তো আশা করছি এখন আপনারা সবাই বুঝে গেছেন যে গুগলের কী কী অ্যাডভান্স ফিচার আছে এবং এই অ্যাডভান্স ফিচারগুলি কিভাবে কাজ করে। এবং আশা করছি আপনারা যখন এসইওতে কাজ করবেন, এই কাজ করার সময় আপনাদের এই ফিচারগুলি অনেক হেল্প করবে আপনাদের কাজকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য। এবং আমি অবশ্যই আশা করব আপনারা এই ফিচারগুলি সম্পর্কে যে বিষয়গুলি আলোচনা করা হলো আজকের, এই প্রতিটি বিষয় আপনারা নিজেরাও একটু প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে আসলে এভাবে এই ফিচারটি কাজ করছে কিনা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।